কমলাপুর রেলওয়ে স্টেশন দেশের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন। প্রতিদিন হাজারো যাত্রী এখানে আসেন। কেউ যাচ্ছেন গ্রামের বাড়ি, কেউ ফিরছেন শহর কর্মব্যস্ত জীবনে। ঈদ, পূজা বা অন্যান্য উৎসব এলে স্টেশন জুড়ে দেখা যায় বাড়তি ভিড়। টিকিট পাওয়া যায় না, ওই জায়গায় সিরিয়ালে দাঁড়াইলে ওরা টিকিট দেয় না এবং স্ট্যান্ডিং টিকিটও দেয় না। সাধারণ মানুষের ভিড় এখনো শুরু হয় না, বলতে গেলে নেক্সট উইক থেকে শুরু হবে। নিরাপত্তা বলতে এরা কিছু পুলিশ দেখছি ওই জায়গায় দাঁড়ানো আছে, নিরাপত্তার ব্যবস্থাটা তেমন ভালো না বললেই চলে। দেখেন, টিকিট কালোবাজারি সবসময় বাংলাদেশের সেক্টরের টিকিট কালোবাজারি সবসময় হয়ে আসছে। এটা কখনো যত পদক্ষেপই নিচ্ছে কোনো সময় এটা ঠিক হচ্ছে না। কারণ দেখা যায় ওই জায়গায় গেলেও টিকিট পাওয়া যায় না, ভিতরে গেলেও টিকিট পাওয়া যায় না। আমাদের যদি ওরা অনেক সময় টিকিট না পাওয়ালে ভিতরে স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করতো, আমরা একুরেট দামই দিলাম। ওইটা ওরা স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করলে সরকারও লাভবান হইতো, আমরাও নির্দ্বিধায় যাতায়াত করতে পারতাম। সরকারও একটা নিজস্ব রাজস্ব, বড় একটা রাজস্ব পাইতো। টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘ লাইন, ট্রেন ধরতে ব্যস্ত মানুষজনের দৌড়ঝাঁপ। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরছি কমলাপুরের বর্তমান চিত্র, যাত্রীদের ভোগান্তি, নিরাপত্তা ব্যবস্থা এবং রেলওয়ের সার্বিক প্রস্তুতি। বিস্তারিত জানতে চোখ রাখুন ইটিসি নিউজের পর্দায়। না, ওই যে মার্কেট শপিং করতে আসছিলাম, ঈদের মাল কিনতে আসছিলাম আর কি। ঢাকাতে পরশু দিন আসছিলাম। না, পরিবারে কিনে কোনো হয় না। বাজার তো পরে, বাজার তো কোনো করি নেই এখনো। ব্যবসায়ী লোকের কোনো বাজারে ইনকাম থাকে না, যখন ব্যবসার ক্ষেত্রে পরে বাজেট হবে। এটা হচ্ছে মেইন। অনলাইনে একজন সরকারটা কি সব আমরা নিজেরা সচেতন না হলে তো আর সম্ভব না। কারণ কি, আমি অনলাইনে টিকিট দিয়ে দিচ্ছি, আমি 4টা টিকিট কাটতে পারতেছি। আমি 4টা কাটতে একটা ইউজ করলাম, বিক্রি করে দিলাম। সরকার এটা কিভাবে বন্ধ করবে? বন্ধ করা সম্ভব না। তো নিজেরা সচেতন হতে পারি। সরকার চাইলে যে একটা টিকিট একজনের মধ্যে 4টা টিকিট যদি বন্ধ করে দেয়, তাহলে আমরা দুর্ভোগ। তাহলে আমরা 4টা টিকিট লাগতে পারে স্বাভাবিক, আমরা তো পাইবো না। আবার দেখা যায় আপনিও তো আমার অগ্রিম এরা ব্লক করে আগে টিকিট গুলো বুক করে রেখে দেয়, তাই এক্ষেত্রে আমরা পাই না টিকিট। আর এগুলো প্রত্যেকটা স্টেশনে দেখা যাচ্ছে সেক্টর বাই সেক্টর লোক থাকে। এই লোকগুলোই মেন। প্রশাসন বলতে প্রশাসন তারা পদক্ষেপ নিবে, আরো দিনের চেষ্টা করলে এগুলো বন্ধ করা যাবে না। নিজেরা সচেতন না হলে কোনো মতে সম্ভব নয়। কালোবাজারি বন্ধ করে অনলাইন দিল, তার নাম্বারিং দিল, কোনোটাই কাজ হয় না। কালোবাজারে চলে টিকিট।